সিলেক্ট করলাম আমি। আচ্ছা, এখন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম এখান থেকে, শিফট অল্টার ধরে আমি ড্র করছি। ফিল কালার রাখবো না, রাখবো কি স্টোক কালার, কারণ এগুলো সবই স্টোক। আমি স্টোক কালার এখান থেকে মোটা করে দিচ্ছি, আমি 10 পর্যন্ত দিলাম, একটু ছোট করে নিই এটা আর একটু। ওকে, এখন এই স্টোক কালারটা যেভাবে আছে এটাকে অবজেক্ট বানায়, মানে আপনার ফিল কালার বানাতে হবে। কি কালার বানাতে হবে? ফিল কালার। তাহলে কি করব, অবজেক্ট থেকে কি করব, এক্সপান্ড। খেয়াল করে দেখেন এটা সিলেক্ট করলে কোনটা সিলেক্ট হচ্ছে, স্টোক কালার সিলেক্ট হচ্ছে না। যখন আমরা এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করব তখন এটা কি হয়ে গেল, অটোমেটিক্যালি ফিল কালারে পরিণত হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমি আরেকটা অল্টার চাপ দিয়ে আমি এখান থেকে কপি করে এই নিলাম, একটা নিলাম, এখান থেকে আমি আরেকটা কপি করে নিলাম, এখান থেকে আমি আরেকটা কপি করে এরকম নিচ্ছি, আর এখান থেকে এটা কপি করে আমি এই নিলাম। হলো, এই মোট 5টা এখানে আছে। এটাকে আপনার দিব ইয়েলো কালার, আমরা সিলেক্ট করলাম, দিলাম এইটা, তারপরটা কালো থাক, এটা সবুজ, এটা রেড। ক্লিয়ার? কিন্তু একটার উপর দিয়ে আরেকটা কিন্তু যায়নি, গেছে কি? এখন দেখেন এটা কিন্তু ঠিক আছে, এই যে এটা সবুজ, এটা অন্য কালার হবে একটু, এটা হবে। কিন্তু দেখেন এটা কিন্তু নিচ দিয়ে গেছে, ইয়েলোটা এটা উপর দিয়ে ঠিক আছে, কিন্তু এইটা নিচ দিয়ে গেছে। কালো কিন্তু এটা নিচ দিয়ে গেছে, ইয়েলোটা কালোর নিচ দিয়ে গেছে, ঠিক আছে। এই যে কালোর নিচ দিয়ে এটার উপর দিয়ে উঠছে, এটা এর উপর দিয়ে উঠবে, এটা নিচ দিয়ে ঢুকবে, এটা উপর দিয়ে, এটা ঠিকই আছে, তাই তো? তাহলে আমরা এখন খণ্ড খণ্ড অংশ করব, ভালো করে দেখেন। তাহলে আমার আসবে কোনটা কোনটা, এই ইয়েলোর এই জায়গাটুকু সবুজের নিচ দিয়ে যাবে, তাই তো? সবুজ বলছি, আর হচ্ছে ব্লুর। তাহলে এটা সিলেক্ট, শিফট ধরে এটা সিলেক্ট, ডিভাইড। এই জায়গা দেখেন আলাদা একটা শেপ তৈরি হচ্ছে চারকোনা বক্সের, হচ্ছে না? এটা ডিভাইড হয়ে যাবে, দেখেন ডিভাইড করলাম, আনগ্রুপ, আবার আনগ্রুপ করেন, আলাদা একটা অংশ, দেখছেন এটা। এখন এটাকে চাচ্ছি কি সবুজের নিচ দিয়ে, তাহলে আমি এই কালারটা এখানে ক্লিক করলেই তো আপনার কি হয়, আপনার ইয়েলোটা কি এই ব্লুর নীল দিয়ে নিচ দিয়ে চলে গেছে, তাই গেছে না? টিট করে তো ফাঁকা হয়ে গেল, এটা খালি আখামদা বুদ্ধি, খালি ফাঁকা হয়ে যাবে না এটা। ওকে, এখন হচ্ছে কি, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ এখন উপরে উঠাবো এটার এই যে জায়গাটুকু, তাহলে এইটার এটা এক হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে ডিভাইড, আনগ্রুপ। এটা কি, এটা উঠছে উপর দিয়ে, আচ্ছা এটা নিচ দিয়ে গেছে, এইটা উপর দিয়ে, ঠিক আছে। তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই, আছে নাকি? কিন্তু এখন প্রত্যেকটা আলাদা আলাদা অংশ দেখেন, এইটা আলাদা একটা অংশ, এইটা আলাদা একটা অংশ, এইটা আলাদা একটা অংশ। তো এত আলাদা অংশ রাখার তো কোনো দরকার নেই, আছে নাকি? তাহলে কি করব, না গ্রুপ না, সিলেক্ট করে শিফট ধরে এটা সিলেক্ট, শিফট ধরে এটা সিলেক্ট, এইখানে এসে অ্যাড টু শেপ এরিয়াস এক্সপান্ড, একটা হয়ে গেছে আমার, গেল। এটাও ঠিক একইভাবে, এটা শিফট ধরে এটা, শিফট ধরে এইটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, অ্যাড টু শেপ এক্সপান্ড, এই যে দেখেন হলো। আচ্ছা, তাহলে এটা আবার কি করেছে, এখানে এসে সবুজটা লালের নিচ দিয়ে গেছে, তাহলে এইটা সিলেক্ট হবে আর এইটা সিলেক্ট হবে, ডিভাইড, আনগ্রুপ। হ্যাঁ তাও হবে, আমি দেখাচ্ছি আলাদা আলাদা করে যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, তাহলে কি করব এখন, এটা তো নিচ দিয়ে আসছে, এইটা উপর দিয়ে আসছে, এটা উপর দিয়ে আসছে, এই জায়গাটা কাছে নিচ দিয়ে, তাহলে এটা সিলেক্ট করে কি হবে, ব্ল্যাক, ঠিক আছে। আর এইটা শিফট ধরে এইটা, ডিভাইড, আনগ্রুপ। এখন এটাও কিন্তু এটা নিচ দিয়ে যাবে, এইটা সিলেক্ট করে সবুজ। আর কোথাও আছে নাকি? না, আর কোথাও সমস্যা নাই, দেখেন ঠিক আছে। এখন তাহলে কি করব, এটা সিলেক্ট, শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, অ্যাড টু শেপ এক্সপান্ড। ওকে, তাহলে এখানে আবার আরেকবার সিলেক্ট করতে হবে, এইটা একটা, শিফট ধরে এইটা একটা, শিফট ধরে এইটা একটা,
অ্যাড টু শেপ, এক্সপান্ড। এক্সপান্ডের কাজ হচ্ছে ওই কমান্ডটা ফুল মানে ক্লিক করলেন, কমান্ডটা আপনি এক্সপান্ড করলে অ্যাপ্লাই হয়ে যাবে, তার আগে হবে না। আর সিসিতে ক্লিক করলে হয়, এক্সপান্ড করা লাগে না। এটা সিলেক্ট, এইটা সিলেক্ট, এখানে একটু সিলেক্ট, এইটা, 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 অ্যাড টু শেপ, এক্সপান্ড। ওকে, এটা সিলেক্ট আর শিফট ধরে এটা সিলেক্ট, এক্সপান্ড। প্রত্যেকটা আলাদা আলাদা। এখন দেখেন এই যে হয়নি, এটা আরেকটু আছে, তাহলে এখানে সিলেক্ট করি, এক্সপান্ড। প্রত্যেকটা আলাদা আলাদা অপশন এই যে। ওকে, এই যে এখন যেটা করতে হবে যে প্রপার যে লগোটা, সেই লগোটা হচ্ছে এইটা। দেখেন চতুর সাইড যেটা সাদা সাদা স্ট্রোক কালার দাগ আছে না, দেখতে পাচ্ছেন আপনারা কেউ? সাদা কিন্তু একটা স্ট্রোক আছে, আমি দেখাচ্ছি সেইটা। এটা ডিলিট করে দিই, আমি পুরোটা সিলেক্ট করলাম। এই আমি এখান থেকে, আচ্ছা এটা গ্রুপ করে নিই। আচ্ছা এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এরকম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আমি একটা শেপ নিলাম। এখন এটা সব সিলেক্ট করলে তো লগোগুলোর নিচে চলে গেছে। কি চলে গেছে? নিচে। এখন কি করব, পুরোটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমি এই শেপটা আনসিলেক্ট করে দিলাম। জাস্ট এখন লগোটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। ঠিক আছে, আমি এটা অন্য একটি কালার দিই, সরি একটা আসছে, এই কালার ওই কালার মিলে নাই। আচ্ছা আমি একটা অন্য কালার নিচ্ছি, এই কালারটা। আচ্ছা এখন দেখবো যে এটার যদি আমি স্ট্রোক কালার দিই তাহলে কি রেজাল্ট দাঁড়ায়। আচ্ছা দেখি তো একটু মোটা করে স্ট্রোক, এই যে দেখেন, বুঝতে পেরেছেন? যেমনটা আপনার ওইখানে দেওয়া আছে এটা। এই যে দেখেন এখন, হ্যাঁ হ্যাঁ রাইট, এই যে দেখেন এখানে যেটা দেওয়া আছে, এই যে এটা, এই যে দেখেন, দেখছেন এই যে গ্যাপটা গ্যাপটা মনে হচ্ছে, এটাও গ্যাপ মনে হচ্ছে না? এই যে গ্যাপ গ্যাপ মনে হচ্ছে, এটাও গ্যাপ, কিন্তু এখানে একটু সরাই দিয়েছে সবগুলো, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে চিন্তা করে দেখেন যে এইটা আপনার